আপনি যদি আরেকটু ভালো করে দেখেন, এইটা কিন্তু ব্রেকআউট লেভেলের উপরে রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে। এটা কিন্তু রিট্রেসমেন্ট ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে কোথায় দেখেন, ব্রেকআউট লেভেলের উপরে। তার মানে কি দাঁড়ালো, এই চারটা দেখে ভালো লাগলো, তাই আপডেট দেওয়ার জন্য চলে আসলাম। এটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা স্টক, জিপিএইচ ইস্পাত। তো আমরা আজকে জিপিএইচের টেকনিক্যাল অ্যানালাইসিসটা দেখব। আমরা দেখব এই চার্টে মাধ্যমে বোঝার চেষ্টা করব পরবর্তীতে এই স্টকে কোনো আপসাইড মুভমেন্টের সম্ভাবনা তৈরি হয়েছে কিনা। আর যদি তৈরি হয়ে থাকে সেখানে রিস্ক ফ্যাক্টর কতখানি আমরা বোঝার চেষ্টা করব, এবং এই স্টকে ট্রেড নিলে আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায় হবে, এক্সিট পয়েন্ট কোথায় হবে, ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা আজকে আলোচনায় বোঝার চেষ্টা করব। আশা করি ততক্ষণ সাথে থাকবেন। তো আমরা যদি শুরু করি, আমরা এই স্টকটা আমরা দীর্ঘ ডাউন ট্রেনে দেখতে পাচ্ছি। তো আমরা যদি ডাউন ট্রেনে টোটাল চার্টটাকে একটু বিশ্লেষণ করে দেখি, আমরা সর্বপ্রথম দেখব এই জায়গাটা যেটা রেড মার্ক করা আছে। এইটা দেখেন, আমরা এখানে একটা স্ট্রং ইভিনিং স্টার পাচ্ছি। স্ট্রং বলতেছি কেন, আমার এই যে লাস্ট গ্রিন ক্যান্ডেলকে কিন্তু ব্রেকআউট হয়েছে এখানে। ততে বায়াস সেলের দিকে, যেহেতু আমার মেজর বায়াস এখানে সেলের দিকে, আমি এই জায়গায় যখন এইখানে একটা পুশব্যাক পাচ্ছি, এই পুশব্যাকটা কিন্তু ইনভ্যালিড হয়ে গেছে এই ইভিনিং স্টারের মাধ্যমে। এটা স্ট্রং ইভিনিং স্টার। তারপরে আমরা যদি যাই, এইখানে আমরা একটা মর্নিং স্টার পাইলাম। কোথায় পাইলাম, আমরা এই জায়গায় পাইছি। এই মর্নিং স্টারও ব্রেকআউট হয়নি, কিন্তু এটা স্ট্রং মর্নিং স্টারের মধ্যেই পড়ে, সুপার স্ট্রং না। ব্রেকআউট হয় না, কিন্তু এটা ভ্যালিড মর্নিং স্টার, এবং উপর থেকে রিজেকশন আসছে। এইখানে কিন্তু সেলার অ্যাক্টিভ হয়ে গেছে। তার মানে কি, এইটা যদি এরকম হইতো, এটা ব্রেকআউট লেভেল যদি এরকম হইতো ফুল বডি, তাহলে কিন্তু আমরা সুপার স্ট্রং মর্নিং স্টার ধরতাম, এবং এইখানে কী করতাম, আমরা এখানে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আশা করতাম। এই রিট্রেসমেন্ট, অর্থাৎ এই রিট্রেসমেন্টটা হয়তো ফিবোনাসি লেভেলের 61% অথবা 78%। এখানে আমরা ওটি পয়েন্টও খুঁজতে পারি, যেটাকে আমরা বলি অপটিমাল ট্রেড এন্ট্রি। তো এইখান থেকে বেসিক্যালি এই ট্রেডটা সেট আপ হয়। যেহেতু আমি এটা ওইরকম ব্রেকআউট হয়নি, এই জন্য আমরা রিজেকশন আছে, অতএব আমরা এখানে কোনো এন্ট্রি খুঁজবো না। তারপরে আমরা যদি যাই, এই যে এইখানে আবার দেখেন এই জায়গায়, এটা তো একটা টোটাল ট্রেন্ড। এই ট্রেন্ডের মাঝখানে এইখানে আবার একটা কী আসছে, মর্নিং স্টার আসছে এইখানে। এইটাও দেখেন ব্রেকআউট হয়নি, অর্থাৎ যেহেতু ব্রেকআউট হয় না, এটা উইক মর্নিং স্টার বলবো আমরা, এটাকে বলবো উইক মর্নিং স্টার। তো অতএব এখানে আমরা বাই খুঁজবো না। এই যে অনেকে হয়তো এখানে বাইটাই নিয়ে আটকাই গেছে, এই যে এই জায়গায় অনেকে বাই নিয়ে কিন্তু আটকাইতে পারে। তো এই ধরনের ট্র্যাপে কিন্তু আমরা পড়বো না, কারণ এটা উইক মর্নিং স্টার। এইখানে আমরা যখন দেখছি সেলের দিকে, যখন আমরা দেখছি ইভিনিং স্টার তৈরি করছে, তখন এটা ছিল স্ট্রং। এই দেখেন প্রথমটা, এটা ছিল স্ট্রং মর্নিং স্টার, ইভিনিং স্টার। কিন্তু আমরা যখন বাইয়ের দিকে দুইটা দেখলাম, বাইয়ের দিকে দুইটাই আসছে উইক মর্নিং স্টার। দেখেন এটা উইক ছিল, এবং এটা উইক, কোনোটাই ব্রেকআউট হয়নি। তো অতএব আমরা এখানে এইসব যে পুশব্যাক আসবে, ওইসব জায়গায় আমরা ভুলেও এন্ট্রি নেব না এবং ফেসে যাব না। তারপরে আমরা এই জায়গাটা দেখব, বর্তমানে আমরা এই জায়গাটা দেখতেছি। দেখেন এইখানে কিন্তু এই ক্যান্ডেলটা থেকে এই ক্যান্ডেলটা আরও ছোট, এটা আরও ছোট, এটা আরও ছোট। তা এটা কিন্তু লুজিং মোমেন্টাম, অর্থাৎ সেলার শক্তি হারাচ্ছে। সেলার এই জায়গাটার মধ্যে সেলার শক্তি হারাচ্ছে।
এটা আশা করি বুঝতে সমস্যা না, যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তাদের জন্য অলরেডি এগুলো শিখা হয়ে গেছে। এবং সর্বশেষ ক্যান্ডেলটা ছিল দেখেন, যদিও রেড ক্যান্ডেল কিন্তু এখানে বায়ারের বেশি, স্ট্রেংথ বেশি। উপরেরটুকু হলো সেলার আর নিচেরটুকু হলো বায়ার, তার মানে এই ক্যান্ডেলে বায়ারের স্ট্রেংথ বেশি। এখানে আমরা এন্ট্রি নিতে পারি, যেহেতু এটা মানে ডাউন ট্রেন্ড থেকে আসছে এবং মোমেন্টাম লুজ করছে। আর এইখানে এই জায়গায় এটা কিন্তু কী করেছে, মর্নিং স্টার তৈরি করছে, ভ্যালিড মর্নিং স্টার। অতএব এটা আমাদের এন্ট্রি পয়েন্ট হতে পারে। অর্থাৎ এই ক্যান্ডেলে আমরা কিন্তু চাইলে পরবর্তী ক্যান্ডেলে এন্ট্রি নিতে পারবো। এখন আমরা পরবর্তী অ্যানালাইসিস দেখি। আমরা যদি দেখি এটা দেখেন, এইখানে এই জায়গা, আমি এই জায়গাটা দেখাচ্ছি, এখানে দেখেন এখান থেকে যে ডাউনফল আসছে, এটা কিন্তু এই সিম দেখেন, এগুলো কিন্তু পরিষ্কার স্ট্রং সেলার। এখানে স্ট্রং সেলার, কেউ যদি এখানে স্টকটা ধরে রাখে তাহলে তো সে লস করবেই, এগুলো না বুঝলে তো সে লস করবে। এই দেখেন বিশাল একটা কারেকশন হয়েছে। তো এটা ছিল স্ট্রং সেলারের যে উপর থেকে রিজেকশন আসতেছে, এটা কিন্তু আপনার দেখলেই বুঝতে পারবেন। তারপর এটা দেখেন, এখানে স্ট্রং সেল, এটাকে আপনি যদি ফলো না করেন আপনার থেকে এই পুরাটা লস নিতে হবে। যারা এগুলো না বুঝবেন, এই স্ট্রং সেল না বুঝবেন, পুরাটা লস নিতে হবে। এখানে কেমনে সেল, এই যে বায়ার এখানে ট্রাই করছে, এই বায়ার এখানে উঠাই দিচ্ছে, এই জায়গায় উঠাইছে, কিন্তু সেলার কিন্তু বায়ার প্রাইসটা ওই জায়গায় ধরে রাখতে পারে না, সেলারে কিন্তু টোটালি পুশ করে দিচ্ছে এখানে। এবং তারপরে ক্যান্ডেলও থিন দেয়, বায়ারে এ পর্যন্ত প্রাইসটা উঠাইছিল, কিন্তু এ পর্যন্ত প্রাইসটা বায়ার উঠাইলে কিন্তু সেলারের সেল প্রেশারের কারণে বায়ার ধরে রাখতে পারে না, সেল প্রাইস এইখানে চলে আসছে। দেখেন বায়ার এই পর্যন্ত উঠেছিল, কিন্তু সেলারের সেল প্রেশারের কারণে এখানে চলে আসছে। তো অতএব আপনার স্টক ধরে রাখবেন কেন? ধরে রাখলেই তো এইরকম হবে, এটা পুরোটা লস নিতে হবে, একেবারে মানে ফকির হয়ে যাবেন। তারপরে আমরা যদি যাই, এখন আছে বর্তমানে এটা, আমরা এইটাকে পোস্টমর্টেম করবো। এইখানে আমরা কিন্তু কি দেখছি, এটা ভ্যালিড মর্নিং স্টার দেখছি, স্ট্রং না ভ্যালিড। তার মানে এখানে একটা বায়ারে ইন্টেনশন আমরা পাইলাম, এখানে বায়ারে ইন্টারেস্ট আছে বুঝলাম। তারপর একটা লুজিং মোমেন্টাম, মানে কি সেলার উইক হচ্ছে এইখানেও, তাইলে আমরা বায়ারকে আগে রাখতেছি। তারপরে আবার একটা হ্যামার তৈরি হলো, বুলিশ হ্যামার, দেন এটা চলে আসছে, একটা বুলিশ ক্যান্ডেল চলে আসছে। যেটা যদি আমরা এই টোটাল জায়গাটাকে যদি ব্লেন্ডিং করি, ভেঙে দেখি, তাহলে যেমন আসে সেটা আমি এখন দেখাচ্ছি। দেখেন আমি যদি এইটুকুকে ভেঙে নিই, মানে আপনি দেখেন, আমি যদি এইটুকু, এই থেকে এইটুকু আমি যদি ভেঙে ফেলি তাহলে কিন্তু এরকম আসে। সরি, এই থেকে এইটুকু যদি আমি ধরি, এরকম আসে। আর যদি আমি এইটুকু, যেটুকু আমি এখন মার্ক করে দেখাচ্ছি, এইটুকু যদি ভেঙে ফেলি তাহলে কিন্তু এরকম আসে। এই দেখেন এরকম একটা হ্যামার আসে। তার মানে কি, এটা হলো মর্নিং স্টার, এটা রিট্রেসমেন্ট লেভেল, এটা আছে আমি বলছি 61% অথবা 78% রিট্রেসমেন্ট লেভেল। তার মানে কি আমাদের এটা হবে স্টপ লস এন্ট্রি পয়েন্ট 61-71 থেকে। তো এখন কি হয়েছে, আপনি যদি আরেকটু ভালো করে দেখেন, এইটা কিন্তু ব্রেকআউট লেভেলের উপরে রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে। এটা কিন্তু রিট্রেসমেন্ট ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে কোথায় দেখেন, ব্রেকআউট লেভেলের উপরে। তার মানে কি দাঁড়ালো, দেখেন এইটা টোটালি বায়াসটা চেঞ্জ হয়ে গেছে। এই যে বায়াস কিন্তু আমরা দেখলাম যে এইখানে সেলার স্ট্রং ছিল, এইখানে বায়ার আসছিল, কিন্তু বায়ার ফেল করছে, এবং এইখানে বায়ার আসছে। বায়ার আসার পরে একটা লুজিং মোমেন্টাম তৈরি হয়েছে, লুজিং মোমেন্টামের পরে আবার বায়ার কন্ট্রোলে নিয়েছে, মার্কেটটা এখন বায়ার কন্ট্রোলে নিয়েছে। তার মানে কি, বায়ার যদি কন্ট্রোলে নেয়, আমরা এই যে এত কিছু দেখার পরে আস্তে আস্তে সেলার উইক হয়েছে, সেলার উইক হওয়ার পরে বায়ার কন্ট্রোল নিচ্ছে। তো এখন তো আমরা বাইরের দিকে একটা প্রাইস মুভ আশা করতেই পারি। তো এটা কিন্তু
মোট টোটাল আলোচনা, কিন্তু স্টপ লস এখানে এসএল। আর আমরা এটার ফান্ডামেন্টাল দেখছি, ফান্ডামেন্টালটা অত ভালো লাগে নাই, যেহেতু ফান্ডামেন্টাল সাইডটা আমি দেখছি এইখানে গ্রস মার্জিনটা